রিজিক কখন বাড়ে জানেন? যখন আপনি ৪টি কাজ করবেন তখন আপনার রিজিক তরতর করে বাড়তে থাকবে। মাত্র ৪টি কাজ আমাদেরকে করতে হবে, তাহলে রিজিক ইনশাআল্লাহ তাআলা বাড়বে। আল্লাহ তাআলা আমাদের রিজিকে অনেক বেশি বরকত দিবেন। চাকরিতে, ব্যবসায়, সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিবেন। যে ৪টি কাজ বেশি করবেন এর মধ্যে ১ নম্বর হচ্ছে, রিজিক যদি বাড়াতে চান, যদি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান, ১ নম্বর কাজ হচ্ছে গোপনে বেশি বেশি দান করা। যদি গোপনে দান করতে পারেন, ডান হাত দিয়ে দান করলেন, বাম হাত জানতে পারলো না, যে দানটা পিওরভাবে শুধুমাত্র আমার রাব্বুল আলামিনের জন্য হবে, যে বান্দাটা গোপনে আল্লাহর জন্য দান করবে, আমার আল্লাহ সাথে সাথে বলবেন এই বান্দা তার কত অসহায়, তার কত কিছুর প্রয়োজন, এরপরেও সে আমার জন্য দান করছে, সাথে সাথে আমার রাব্বুল আলামিন তার জন্য রহমতের ভান্ডারটাকে খুলে দিবেন। এই জন্য ১ নম্বর কাজ, গোপনে যত বেশি পারেন ইনশাআল্লাহ তারা দান করতে হবে। অনেক ভাইরা আছেন দান করেন ঠিক আছে, কিন্তু একটুখানি দান করলে এতগুলা করে মানুষের সামনে প্রচার করে, আছে না নাই? এটা করা যাবে না। আপনি দান করেন, গোপনে করেন। হ্যাঁ, কখনো কখনো প্রকাশ্যেও দান করতে হয় অন্য মানুষদের উদ্বুদ্ধ করার জন্য, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি রিজিক বাড়াতে চান, গোপনে বেশি বেশি দান করেন, আপনার ওই দানের কারণে আল্লাহ তাআলা একটা দান করবেন সেটাকে ৭০ গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন। এজন্যই দান করতে হবে। ১ নম্বর কাজ। ২ নম্বর কাজ হচ্ছে সব সময় অন্যের ভালো চাইতে হবে। অন্যের ভালো, অনেকেই আমরা আছি যে অন্যের ভালো দেখতে পারি না, আছে না নাই? অন্যের ভালোটা আমার ভালো লাগে না, আর একজন এগিয়ে যাচ্ছে, আর একজন আমার থেকে ভালো আছে, এটা আমার সহ্য হয় না। যদি আমার মনে অন্যের প্রতি হিংসা আর বিদ্বেষ থাকে, তাহলে আর যাই হোক আল্লাহ তাআলা আমার রিজিক বাড়াবেন না। এই জন্য যদি রিজিক বাড়াতে চাই তাহলে অন্যের প্রতি ভালো ধারণা রাখতে হবে। আমিও বড় হই, আমিও উপরে উঠি, আমিও ভালো থাকি, আমার পাশের মানুষটাও ভালো থাকুক। যখন এইভাবে চিন্তা আসবে তখন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকে বারাকা দিবেন। এরপরে ৩ নম্বর, বেশি বেশি ইস্তেগফার পড়া। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আমার নবী বিশ্বনবী বলছেন, কেউ যদি ইস্তেগফারের সাথে নিজেকে একেবারে জড়িয়ে রাখতে পারে, ইস্তেগফারকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, আমার রাব্বুল আলামিন তাকে এমনভাবে রিজিক দিবেন, এমনভাবে তার জন্য পথ খুলে দিবেন যে এটা সে কখনো কল্পনাও করতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য ৩ নম্বর কাজ, যত বেশি পারেন ইস্তেগফার করবেন। একজন আলেমের কাছে একজন গিয়েছিলেন যে আমার তো রিজিকে অনেক সমস্যা, কি করতে পারে? যে আলেম বলেছেন, আপনি প্রত্যেক দিন ১০০০ বার করে আপনি ইস্তেগফার পড়েন, এটা ৩ মাসের আমল, ৩ মাসের মধ্যে করেন, দেখেন আপনার রিজিক বাড়ে কিনা। ৩ মাসের মধ্যে ওই লোকটা রিজিকে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন যে উনি একেবারে ধনীদের কাতারে চলে গেছে। সুবহানাল্লাহ। এজন্যে রিজিক বাড়াতে চাইলে ৩ নম্বর কাজ হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করব। আর ৪ নম্বর কাজ হলো ইস্তেগফার পড়ার পাশাপাশি আমরা অন্যদের সাথে ভালো ব্যবহার রাখবো, বিশেষ করে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। কারণ হাদিসের মধ্যে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রিজিক এবং হায়াত বাড়াতে চায় সে যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা ভালো রাখে। এজন্যই আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখা, তাদের প্রয়োজনে তাদের পাশে থাকা, তাদের সুখে দুঃখে তাদের কাছে থাকা, সম্পর্কটা যদি ভালো রাখেন, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখলেও আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। এজন্যে এই ৪টি কাজ ইনশাআল্লাহ তাআলা আমরা বেশি বেশি করার চেষ্টা করব।